ক্ষমতার পট পরিবর্তনের পর রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে কাজ করে যাচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার, যার জন্য ইতোমধ্যেই দেশের প্রায় প্রতিটি খাতেই আলাদা আলাদা কমিশন গঠন করা হয়েছিল। তবে যে খাতগুলো বাকি ছিল সেই খাতগুলোতেও ধীরে ধীরে সংস্কার কমিশন গঠন করা হচ্ছে। সেই ধারাবাহিকতায় এবার আরও নতুন 5 কমিশনের নাম ঘোষণা করা হয়েছে। সোমবার প্রধান উপদেষ্টার অনুশাসন অনুযায়ী গণমাধ্যম, স্বাস্থ্য, শ্রম, নারী বিষয়ক এবং স্থানীয় সরকার সংস্কার কমিশনের সদস্যের নাম প্রকাশ করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে, যার মধ্যে সাংবাদিক কামাল আহমেদকে প্রধান করে গণমাধ্যম সংস্কার কমিশন, স্থানীয় সরকার বিশেষজ্ঞ প্রফেসর তোফায়েল আহমেদকে প্রধান করে স্থানীয় সরকার সংস্কার কমিশন, বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সভাপতি প্রফেসর একে আজাদ খানকে প্রধান করে স্বাস্থ্য খাত সংস্কার কমিশন গঠন করা হয়েছে। এছাড়া বিলসে নির্বাহী পরিচালক সৈয়দ সুলতান উদ্দিন আহমেদকে প্রধান করে শ্রম সংস্কার কমিশন এবং নারীপক্ষের প্রতিষ্ঠাতা সদস্য শিরিন পারভিন হককে প্রধান করে নারী বিষয়ক সংস্কার কমিশন গঠন করা হয়েছে। রাষ্ট্র সংস্কারে প্রথমে সরকার নির্বাচন ব্যবস্থা, পুলিশ বিচার বিভাগ, জনপ্রশাসন, সংবিধান ও দুর্নীতি দমন বিষয়ে সংস্কারের জন্য 6টি কমিশন গঠন করেছিল। এসব কমিশন ইতিমধ্যে কাজ শুরু করেছে। আর নতুন করে গঠিত এই 5 কমিশন রাষ্ট্র সংস্কারের গতি বাড়াবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।